মাঝে মাঝে মেয়েদেরকে একটু সংসারী হতে হয়, কারণ সংসারে দেখা যায় একটু গোছাই মানিয়ে চিনিয়ে চললে দেখা যায় যে সংসারটা খুব ভালোই চলে। আসসালামু আলাইকুম, ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব পাবদা মাছ এবং তেলাপিয়া মাছ একসাথে রান্না করব, আর ফুলকপি গাজর দিয়ে খুব মজা করে একটা ভাজি করব। তো পুরো রেসিপি জোরের সাথে দেখবেন, রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো পাবদা মাছ আর আমি পাবদা মাছ এবং তেলাপিয়া মাছ বসানোর জন্য প্রথমে একটা প্যান বসাই দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ আর পেঁয়াজ একটু কালার আসার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাইলাম। আসলে দেখা যায় কি, অনেক সময় মাছ, দুই রকমের মাছ দিয়ে যখন রান্না করবেন, অনেক সময় মিসকার মাছগুলো, আপনি ছোটো ছোটো মাছগুলো, অনেক ধরনের মাছ থাকে, মাছ রান্নাগুলো করলে ওই মাছগুলো খেতে অনেক মজা। আর মাঝে মাঝে বড় মাছগুলো আপনি দুই রকম তিন রকমের মাছ একসাথে রান্না করেন, অনেক মজা লাগে খেতে। আমার কাছে এরকম ভালো লাগে। আর তাছাড়া বাসায় তেমন একটা মাছ ছিল না, তো আমি আজকে আপনাদের ভাইয়াকে বিরক্তি করি না, যেটা ছিল সেটাই রান্না করে ফেললাম। কারণ দেখা যাবে যে আমরা পাবদা মাছ খেলে বড় বাচ্চারা ছোটো মাছটা খেলে হয়ে যাবে। তো বাচ্চারা এতটা ছোটো মাছটা মানে পাবদা মাছটা এতটা পছন্দ করবে না, তবে তেলাপিয়া মাছটা অতটা কাঁচা থাকবে না, ওটা খেতে পারবে। তো আমি সেই চিন্তা করে আপনাদের ভাইয়াকে একদমই বিরক্তি করে নেই। তো আসলে অনেক সময় দেখা যায় কি ভাই, হাজব্যান্ডকে বিরক্তি না করলে যেটা থাকে সেটা রান্না করে ফেলে অনেক সময় হাজব্যান্ডের মনও খুশি থাকে। তো আমি সেই চিন্তা করে আর ওকে বিরক্তি করি না, যেটা ছিল সেটাই রান্না করে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন পাশের চুলায় একটা রান্না বসাই দিচ্ছি, এটা ভাজি করব। তো ভাজির জন্য প্রথমে একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে ছেড়ে চারিদিক দিয়ে কড়াইয়ের আশপাশ লিখে দিলাম। আসলে বাসায় একদম পেঁয়াজও ছিল না, একদম মানে মাস শেষে একদম বাজার শেষ হয়ে যাইলে যা হয় আর কি, বাজার একদমই ছিল না, ঘরের ভিতরে কিছুই ছিল না। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে এখানে এত বেশি ভাজিতে অতটা মশলা দেওয়া লাগে না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনে জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষায় নিব। তারপরে এখানে আমি একটা খুব মজার একটা ভাজি করতে চাই। আসলে আমার আজকে অনেক দিন গাজর, ফুলকপি, মটরশুঁটি, আলু, মানে সব কিছু দিয়ে ভাজিটা করে খেতে ইচ্ছা করতেছে। তো আমি আজকে কাটতে ইচ্ছা করতেছে না, মানে শরীরটা ভালো নেই আজকে। অনেকেই বুঝতেই পারবেন আমার বয়সটা কিন্তু এতটা ক্লিয়ার আসতেছে না আজকাল। আজকে শীতকাল আসার পর থেকে আমি অনেক দিন অসুস্থ, গলার বয়সটা প্রচণ্ড খারাপ। তো আপনাদের ভাইয়া কাটিয়ে দিছে, তো আমি ভাজিটা বসাই দিলাম। আমার আসলে অনেকটা মজাই লাগলো। তো লাস্টে আমি মটরশুঁটিটা আসলে আমার সিদ্ধ ছিল, তাই একসাথে দিই নাই। তো ফ্রিজে ছিল, তো একটু টমেটো আর গাজরটা একসাথে দিয়ে দিলাম, টমেটো আর মটরশুঁটিটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর রান্নাটা আস্তে আস্তে দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। তো রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন, জানাবেন। সবাই কোন রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এখনও আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা আছে বলে আমি আসছি আপনাদের সাথে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন প্লিজ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।